ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের বিমান ও স্থল অভিযান এখনও বন্ধ হয়নি। বরং গাজার পাশাপাশি সিরিয়া, লেবানন ও পশ্চিম তীর জুড়ে দেশটির হামলা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি গাজার বেসামরিক মানুষের উপর চাপ কিছুটা কমালেও ইসরায়েলের হামলা পুরোপুরি থামেনি। গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননেও দেশটি নিয়মিত অভিযানে ব্যস্ত। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির এক সম্মেলনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দিবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। এদিকে বেড়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি হামলা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী কুনেত্রা প্রদেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করে সাময়িক চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের টহল দলের উপর গ্রেনেড হামলার জবাবে তারা একটি ইসরায়েলি ড্রোন নষ্ট করেছে। পরে ইসরায়েলি ট্যাঙ্কও শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনা হোক। এসব হামলায় বেসামরিক হতাহত ছাড়াও পুনর্গঠন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, এসব হামলা হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।